আত্ম মানে নিজতা, যেমন নিজস্ব, এখানে দন্তে সব অবস্থা। তাহলে এই নিজস্ব শব্দের অর্থ নিজ, আত্ম। এই স্বার্থ শব্দে সা বসেছে মানে বললো স্বা মানে নিজের, আর হিতার্থ নিজের হিত যাতে হয় সেই কর্ম আচরণ করার নামই স্বার্থ কর্ম, নিজ হিত যাতে হয়। বৈষয়িকরা বললেন যে আমরা তো নিজ হিতের আচরণই করি, আমরা গিয়ে বলি হে গৌরহরি আমাকে ভালো রেখো, তাহলে নিজের হিত হলো। আবার কেউ কেউ বলছেন আমি শুধু তা বলি না, তার সঙ্গে সঙ্গে বলি যেন আমার সংসারটা আরো মঙ্গল করো, তাহলেও তো নিজের হিতই হলো, সংসারটা তো আমারই। আমরা তো চতুরের শিরোমণি না, চালাকি আমাদের একবারে শিরায় শিরায় রক্তের মধ্যে মিশে আছে। এক কলিযুগের ব্যক্তি ভগবত ভজনা করতে যাবেন, ব্রাহ্মণ গুরুদেব চরণে গিয়ে বললেন কোন ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায় বলুন তো। এনারা বললেন আশুতোষকে ভজনা করো, আশুতোষ অর্থে মহাদেব, ইনি অল্পেই তুষ্ট হন, এনাকে সহজেই প্রাপ্তি করা যায়। ইনি গেলেন, খুব তারে মহাদেবের মাথায় জল ঢাললেন, বেলপাতা দিলেন, মহামৃত্যুঞ্জয়ের জপ করলেন, মহাদেবের তপস্যা করলেন, মহাদেব প্রকট হলেন। এবার দেবতারা যখন প্রকট হয়, দর্শন দেয়, দর্শন মাত্রে বরং বদম প্রাপ্তিম, দেবতারা এলে কিছু না দিয়ে যেতে পারবেন না, এই কারণেই তারা দেবতা। দান যিনি করতে সক্ষম তিনিই দেবতা। দেব দর্শন যখন হয়েছে তখন দেবতা কিছু দেবেই। অতএব মহাদেব এসেছেন, বললেন বর চাও। এবার মহাদেব তো আর জানে না এই বেটা কলির জীব, তিনি বললেন প্রভু আমার তো কামনা দিন দিন বেড়েই যায়, একটা শেষ হয় তো আর একটা, আর একটা শেষ হয় তো আর একটা। এবার আপনি একটা বর দিয়ে চলে যাবেন, তারপর আমার আবার কামনার ইচ্ছা হবে, তখন কি হবে? মহাদেব বললেন আমার তো অত সময় নেই, তুমি এই আজকে ধন চাই, কাল জন চাই, পরশু পুত্র চাই, তরশু প্রয়োজন চাই, এই আমি দিতে পারবো না। এই একবারই দর্শন পেয়েছো, যদি যাও একটাই বর চাইতে পারো। বললেন একটা চাইলেই হবে তো? বললেন হ্যাঁ। বললেন বেশ প্রভু, তাহলে আমাকে বর দিন যেন 100 বছর বয়সে একটা মহলের মধ্যে হাতির দাঁতের পালঙ্কয় বসে সোনার থালায় মিষ্টি খেতে খেতে আমি সুন্দর পাড়া নাথ বউয়ের মুখ দেখি। কি সুন্দর বর চাইলে! একটা বরের মধ্যে কতগুলো বর যুক্ত হয়ে আছে। 100 বছর বয়সে রাজমহলে বসে, তাহলে ধন ধান্যের কোনো অভাব নাই, সোনার থালায় বৈভবেরও অভাব নাই। আর নাথ বউ মানে পুত্র হবে, তার পুত্র হবে, সে বিয়ে করবে, ততদিনে মরবে না। এক বরে কতজনকে জড়িয়ে মরিয়ে বর চাওয়া হলো। এই কামনা পূর্তির জন্য যে ভজনা, এই ভজনাকে নিম্ন করা হয়েছে, নিন্দা করা হয়েছে শাস্ত্রে। বললেন এটি ভক্তি নয়, এ নিন্দনীয়। কেমন নিন্দনীয়? বললেন তুমি স্বার্থ চিনলেই না, তুমি ভাবছো আমি স্বার্থের কামনা করলাম বলে নিন্দা করছেন। বললে স্বার্থই তো চেনো না, মিথ্যা স্বার্থ। কেন? আমি তো দেহকে এই ভালো রাখার জন্য মহাপ্রভুকে বলছি। মহাপ্রভু কেন? মহাপ্রভু স্বয়ং বলেছেন আমিও ভালো রাখতে পারবো না দেহকে, নিজে বলেছেন। গীতাতে ভগবান বলছেন অর্জুন তুমি কাঁদছো কার জন্য? তুমি যদি ভাবো ওই ভীষ্ম মরবে না, বুড়ো হয়েছে, আজকে তুমি মারবে না, কাল মরবে। কারণ অবিনাশী তু বিনাশয়স্ত বিনাশয়ম মনত কহরচিত, অবিনাশীকে তুমি কি করে রক্ষা বধ করবে? আর বিনাশশীল তাকেই বা তুমি কি করে রক্ষা করবে? দেহটা তো বিনাশশীল, দিন দিন দেহটার ক্ষয় হচ্ছে, এই ক্ষয়িত দেহকে তুমি কি করে রক্ষা করবে ভাই? চন্দনের কাষ্ঠ কেউ কিনে এনেছে দোকান থেকে, দোকান থেকে আলমারিতে রেখে দাও, ক্ষতি নাই। এবার আলমারি থেকে বের করে তুমি ওকে ঘষতে শুরু করেছো চন্দন নিষ্কাশনের জন্য। ঘষতে ঘষতে একদিন কাঠটা তো শেষ হয়ে যাবে, ওই অত বড় কাঠটা কোথায় চলে গেল?
সেই রূপে যেদিন জন্মিয়েছ সেদিন থেকে তোমার ক্ষয় হওয়া শুরু হয়েছে, আর ক্ষয় হতে হতে যেদিন তুমি ওই মৃত্যুর দ্বারে গিয়ে দাঁড়াবে সেদিন তোমার সর্বস্ব ক্ষয় হয়ে গেল, আর জীবনের যত কর্মফল রূপী চন্দন ছিল সব এই জগতে দিয়ে চলে গেলে, ভোগ করে চলে গেলে। সংসারের জন্য তো চাইতে পারি সংসার মঙ্গল থাকুক। বললেন এটাও মিথ্যা স্বার্থ। কেন? বললেন এই সংসারটাই তো তোমার নয়, তুমি তোমার কর্মফল অনুযায়ী এই জগতে এসেছো, আর যারা যারা ওই সংসারে আছে তারাও নিজ নিজ কর্মফল ভোগ করছে। তুমি চাইলেও তারা ভালো থাকবে না, তুমি চাইলেও তাদের ক্ষতি করতে পারবে না। যা কর্মফলে তাদের আছে তাই তারা পাবে, পেতে বাধ্য। ওই প্রত্যেকেই ভোক্তা ভুক্তম সম্বন্ধম তথ্যম। তাই নিজ স্বার্থ আমরা চিনলাম না। এই শান্ত রসকে গৌণ করা হয়েছে ঊর্ধ্বের চতুর রস, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এই ঊর্ধ্বতম দাস্য রস এর ভক্তের সম্বন্ধ কেমন? বললেন আমি দাস, উনি প্রভু। এই দাস্যতাতে সেবাধিকার পাওয়া যায়। দাস কি করবে? প্রভুর সেবার চিন্তা করবে। কি করে আমি প্রভুকে সেবা সুখ দিতে পারবো, কি করে আমি তাকে সুখী করতে পারবো, এই সেবা সুখের চিন্তন। শবরী মাতার মতো শ্রীরামচন্দ্রের জন্য প্রতিদিন ফল তুলে রাখছেন। গুরুদেব বলেছেন একদিন তিনি আসবেন। কবে আসবেন বলেন নাই, আসবেন। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্যই তাহার হয় ব্রজ ভূমে বাস। ওই গুরু বাক্য মতঙ্গ ঋষি বলে গিয়েছেন চণ্ডালিনীর কন্যা শবরীকে, এই আশ্রম তোমায় দিয়ে গেলাম, এই আশ্রমের যত্ন করবে, একদিন রাম আসবেন। এই আশ্রমের দরজায় কাঁদতে কাঁদতে শবরীর যৌবন চলে গেছে, বার্ধক্য এসে উপস্থিত হয়েছে, মৃত্যুর অপেক্ষা করছেন। কেউ কেউ বলছেন মা বয়স হয়ে গেল তো, আর দুদিন পর তো এমনিই মরে যাবে। মরে তো যাব, কিন্তু মরার আগে আমার মৃত্যু এত সহজে হবে না। কেন হবে না? রাম দর্শন না করে মরব না। এত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলতে পারছো। আমার ভরসায় বলছি না তো, সাধু বাক্য রক্ষা করার জন্য ভগবান অবশ্যই আসবেন। আমার গুরুদেব বলেছেন রাম আসবেন, তার যত্নের যেন ত্রুটি না। এই দাস্যতা। এরপরে সখ্যতা, সখ্যরস। এই সখ্যরসের সম্বন্ধটা আরো নিবিড় হয়ে যায়। এখানে ভগবানের সঙ্গে কৌতুক করা যায়, ভগবানের সঙ্গে আনন্দ করা যায়, ভগবানের সঙ্গে ঠাট্টা তামাশা করা যায়। সখ্যরসের এমন রস, এমন সম্বন্ধ। আর এই সম্বন্ধটা আমরা শুধুমাত্র সূচনা করি, রক্ষা নির্বাহ তিনি করেন। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজে মহা। এই সেই সম্বন্ধ রক্ষাকারী। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবই মরে অকারণ। সখ্যের পরে ঊর্ধ্বতম রস বাৎসল্য। এর পরের যে রস তার নাম মাধুর্য রস, যে রসের আস্বাদন আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের। গৌড়ীয় বৈষ্ণবদের এই যুগল মন্ত্রের আস্বাদন। এবার এই চতুর রসে প্রভুর চতুর রূপের অবতার। একই কৃষ্ণ চারজনে ভোজ্যেন। যিনি দাস তার কাছে প্রভু যৌবন সম্পন্ন, পরিপূর্ণ যৌবন সম্পন্ন। রাজপুত্র অথবা রাজা, যেমন রাজার সেবাতে দাস নিযুক্ত থাকে সেই রূপে তিনি সেবা করছেন। যিনি সখ্যরসের ভজনা করছেন তিনি সখা স্বরূপে কৃষ্ণকে ভজছেন। তার ওই ছোট শিশুকে ভালো লাগবে না, কারণ ছোট শিশুকে কোলে করে নিয়ে কতক্ষণ ঘুরবে? সে তো আর আমার সঙ্গে খেলা করবে না, সে তো আর আমাকে কাঁধে নেবে না, আমি তো তার কাঁধে চাপতে পারবো না। অনুরূপভাবে যিনি বাৎসল্য রস আস্বাদনকারী তিনি আবার যুবককে চাইবেন না, তিনি কিশোরকেও চাইবেন না। তিনি চাইবেন ছোট্ট গোপাল যেন আমার কাছে আসে, গোপালকে খাওয়াবো, গোপালকে সেবা করব। এবার এই তিন রসের
সঙ্গে মাধুর্যের পার্থক্যটা কোথায় জানেন? বললো কোথায়? বললো এই 3 রসে শুধু কৃষ্ণ সেবা পাওয়া যায়, মাধুর্যে কিশোরীর সেবা পাওয়া যায়। সখারা কি রাধারানীর সেবা করতে পারবেন? রাধারানী কি সখাদের সামনে যাবেন? সখীদের সামনে কৃষ্ণ যান, সখাদের মাঝে কি রাধারানী যাবেন? যাবেন না। বাৎসল্য মা যশোদার কোলে গোপাল আছে, রাধারানী যাবেন গোপালের কাছে? রাধারানী তো তখন কৃত্তিদা মায়ের কোলে। যিনি দাস তিনি না হয় স্বামিনী স্বরূপে, স্বামী স্বরূপে দুজনের যুগলের সেবাধিকার পেলেন, তাও সেবাধিকার শ্রীমতীর সেখানেও কুণ্ঠা থাকে। আর মাধুর্যে বললেন, মাধুর্যের যিনি আস্বাদন বিগ্রহ তিনি কেমন? মহাপ্রভু বলছেন সনাতনকে, শোনো সনাতন, শোনো সনাতন, কৃষ্ণের রূপের এক কণ ডোবাই যেন ত্রিভুবন, সর্বজনের করে আকর্ষণ। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অপরূপ। এই আমাদের আরাধ্য কিশোর, শিশু নয়, যুবকও নয়, কিশোর। কেন? বললেন এই কিশোর অবস্থার যে রূপলাবণ্যতা, সেই রূপলাবণ্যতার দর্শনের মাধুরতা আলাদা। কোন কোন মহাজন বলছেন ভগবান তো কিশোরের পরে আর বাড়েনি। শ্রী ভগবানের যে রূপমাধুরী, এই রূপমাধুরীর এমনই আস্বাদন ভগবান কৃষ্ণচন্দ্র যখন 125 বৎসর বয়সে বসে আছেন, আর তার পাশে তার জ্যেষ্ঠ পুত্র প্রদ্যুম্ন, স্বয়ং কামদেব, স্বয়ং মদন তিনি বসে আছেন, আর তার পাশে প্রদ্যুম্নের জ্যেষ্ঠ পুত্র অনিরুদ্ধ বসে আছে, আর তার পাশে মাত্র 25 বৎসীয় ওই অনিরুদ্ধের পুত্র বজ্রনাভ বসে আছে। এই 4 জনে এক আসনে দ্বারকায় বসে আছেন, গল্প করছেন। মহাজনগণ বলছেন এই 4 জনের মধ্যে সব থেকে বয়স কম তো বজ্রনাভের, তাই বজ্রনাভের রূপটাই সর্বাধিক হওয়ার প্রয়োজন। কিন্তু দেখে মনে হচ্ছে যেন বজ্রনাভের থেকেও কৃষ্ণচন্দ্রের বয়স কম। এই তার রূপলাবণ্যতা। এই শুশ্রু, শুশ্রু মানে গোপ, এই শুশ্রীর প্রকাশ শ্রীগোবিন্দের অঙ্গকান্তিতে হয় না। ন শুশ্রম কহিচ্ছিত, কৃষ্ণের অঙ্গের মধ্যে এই শুশ্রুর প্রকাশ হয় না। কেন হয় না? বললো শুশ্রু, এই গোপটা, দাড়িটা তো যৌবনকালে বেরোবে, কিশোরকালে কি গোপদাড়ি বেরোয়? বেরোয় না। এই কৃষ্ণের অঙ্গ কিশোর অবস্থার পর আর বাড়ে না। শ্রী উজ্জ্বল নীলমণিতে এর টিকা করেছেন শ্রীজীব গোস্বামী পাদ। এই নবকিশোর মানে নত্যম নতনম কিশোরম সবারং কৃতি, নতুন নতুন কিশোরের মতো। এই কিশোরাকৃতি শ্রীকৃষ্ণচন্দ্র, ইনি তো গৌর হয়েছেন। প্রবোধানন্দ বলছেন তাই আমরাও গৌর কিশোরকে দর্শন করছি। মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট। কেমন গৌর কিশোর? বললেন মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট। ইনি একটা নাটন মঙ্গল তো নটন করেন। জয় রে গোরা শ্রী শচীনন্দন, কীর্তন মণ্ডল সুঠাম, কীর্তন মঙ্গল সুঠাম। এই নটন মঙ্গল গৌর এই ভুবনের অমঙ্গলকে দূর করার জন্য ইনি নটন মঙ্গল হয়ে এসেছেন, নৃত্য করছেন। কিসে? না নিজ নামেই নিজ নৃত্য করে। এই নামের যে এত আনন্দ হতে পারে, নামের মধ্যে যে এই এত আনন্দ পূরিত হয়ে আছে, এই পূরিত আনন্দের আস্বাদন মহাপ্রভুর পূর্বে কেউ করতে পারে নাই। কেন করতে পারেনি? বললেন দেখো, সর্বজনের দ্বারা এ আস্বাদন হয় না। যেমন ওই মধুকর মৌমাছি, ওদের যে চাক আছে না, ওই চাকটাকে যদি তুমি নেকড়াও তাহলে মধু পড়ে। এই মধু জলীয় তত্ত্ব,
এই জলীয় তত্ত্ব মধু এত তরল, শিশিতে রাখবে দেখবে গড়াতে লাগবে। তা মৌমাছির চাক থেকে তো কই গড়েই পড়ে যায় না। বললো না, মৌমাছির চাকে মৌমাছি খুব সুন্দর করে ঘর নির্মাণ করে, তার মধ্যে মধুটাকে সংরক্ষিত করে। এই মধুটা এলো থেকে? বললো ওই ফুলে গিয়ে মধুমাছিরা পান করলো, আর পান করে তারা মুখ নিঃসৃত করে অধরামৃত মিশ্রিত করে মধু নির্মাণ করলো। এই মধুই তো মৌমাছির চাকে গেল। তাহলে আমরাও তো 10টা ফুল তুলে এনে ফুলের পরাগকে একত্রিত করে জল মিশিয়ে মধু করতে পারি, চেষ্টা করে দেখো। পারবে করতে? পারবে না। কেন পারবো না? বললো আমাদের সে ক্ষমতা প্রকৃতি দেয়নি। ওই মধুকরের মুখের মধ্যেই ওই ক্ষমতাটি আছে, যে পুষ্প থেকে মধুকে নির্মাণ করতে পারে, সেই রূপে ইনিও তো মধুকর, মধুপতি। মধুপ কীটপ বন্ধ। রাধারানী বলেছেন, দেখো ভ্রমর, তুমি তো ওই কপটের বন্ধু, ওই লম্পটের বন্ধু, ওর মতোই তোমার স্বভাব। তুমি কি করো না, ফুলে গিয়ে বসো, মধু পান করো, উড়ে চলে যাও, কোথাও বাসা বাঁধো না। ভ্রমরের কোনো বাসা হয় না, মৌমাছির বাসা হয়, বোলতার বাসা হয়, সবাই মধুপানকারী কীটেরা। কিন্তু এই ভ্রমর, ইনি কোথাও বাসা বাঁধেন না, ইনি মনের আনন্দে মধুপান করে করে বেড়ান। তা ইনিও তাই। তুমি যেমন মধুকর, মধুপান করে উড়ে চলে যাও, ফুলের খবর নাও না, তেমনি ইনি আমাদের হৃদয়ে রাখা। চুপ করুন না গো। হৃদয়ে রাখা মধু পান করেন। কি মধু? বললেন কৃষ্ণ প্রেমের মধু। এই কৃষ্ণ প্রেম মধু পান করে ইনিও উড়ে চলে যান। ইনি যদি উড়েই চলে যান, ভ্রমরের চিন্তনে উদ্ধবজি ভাবছেন, ইনি যদি উড়েই চলে যান, ছেড়েই চলে যান, তাহলে তোমরা কৃষ্ণ বলে কাঁদছো কেন? বললেন, দেখো, কৃষ্ণ আমাদের একটা উপহার দিয়ে গেছেন। কি উপহার দিয়ে গেছেন? না, বিরহ উপহার দিয়ে গেছেন। যাকে ভগবান অধিক স্নেহ করেন, তাকে মিলনের সুখ প্রদান করেন। রুক্মিণী, সত্যভামা আদি এনাদের শ্রী ভগবান মিলন সুখ দান করেছেন। আর ব্রজাঙ্গনারা, বললেন ব্রজাঙ্গনারা তো এনাদেরও ওপরে, তাই এমন একটা বস্তু দিতে হবে যেটা এনারা পাননি। এই রুক্মিণী সত্যভামা যা পায়নি, তার থেকে দামি বস্তু দিতে হবে, তবে তো মূল্য থাকবে। যে যত বড় পাত্র, তাকে তত বড় বস্তু দান করতে হবে। এই ব্রজগোপীরা মিলন সুখ আস্বাদন করেছে। মিলন সুখের ঊর্ধ্বে যদি কোনো সুখ থাকে, কৃষ্ণকে পাওয়ার সুখ তো এরা রাশি পেয়েছে, সেবা সুখ পেয়েছে, কৃষ্ণকে জয় করেছে। কৃষ্ণ এদের সঙ্গে যা যা করেছেন আচরণ, সেই আচরণ তো রুক্মিণী সত্যভামা সবার সঙ্গে করেননি। গোপী বলছে, আমার জল পিপাসা পেয়েছে। ভগবান ছুটেছেন জল আনতে, আর জল আনতে গিয়ে পদ্মের পাতার দোনা তৈরি করে সেই দোনাতে যমুনার শীতল বাড়ি নিয়ে এসে গোপীকে দিয়েছে। কই সত্যভামার জন্য তো এ কাজ গোবিন্দ করেন নাই। নগ্নজিতা, লক্ষণা, ভদ্রা, এদের জন্য তো এ কাজ ভগবান করেননি, গোপীদের জন্য করেছে। তাই মিলনের থেকে অধিক রত্ন, অধিক মূল্যবান বস্তু এনাকে দিতে হবে। মিলনের থেকে অধিক মূল্যবান কি? বললেন মিলনের থেকে অধিক মূল্যবান হলো বিরহ। কেন? বললেন মিলনে প্রিয়াতেই প্রিয়তমেই প্রিয়তমের দর্শন হয়। মিলনের সময়ে প্রিয়তমেই প্রিয়তমের দর্শন হয়। আর বিরহে, বললেন বিরহে সর্বত্রই প্রিয়তমের দর্শন হয়। মিলনের ক্ষণ মুহূর্তকাল তার চিন্তন হয়, আর বিরহে বলল সর্বমুহূর্তই তার চিন্তন হয়। যদি কৃষ্ণকে আমরা পেয়ে যাই, তখন কিন্তু আর কৃষ্ণ চিন্তা অত থাকবে না, তখন কৃষ্ণের সেবা সুখ চিন্তাও অত থাকবে না। পেয়ে গেছি না। কিন্তু যদি কৃষ্ণকে না পাই,
তাহলে সব সময় চিন্তা করা হবে কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ারও মাঝারে থুব, জুড়াইবে পাপ পরাণ, আমি সাজাইয়া দেব হিয়া, বসাইব প্রাণপ্রিয়া, নিরখিব সে চাঁদ বয়ান। ললিতা বিশাখা সঙ্গে কবে বা হেরিব রঙ্গে, সুখময় জমিনা পুলিন, সখিরে সজনী কবে মোর হইবে সুদিন। সেই সুদিনের অপেক্ষায় আমরা অপেক্ষারত থাকব। এই বিরহে ভজনের বৃদ্ধি হয়, কারণ এখানে কার চিন্তন করছে? জীবাত্মা পরমাত্মার প্রাপ্তির চিন্তন করছে। বিষয়টি এখানেই স্থির করতে হবে। এখানে কিন্তু কোনো ব্যক্তির চিন্তন কোনো নারী করছেন না। এখানে যে গোপীরা চিন্তন করছেন, কার চিন্তন করছেন? বললেন কৃষ্ণকে পাওয়ার চিন্তন করছেন। যেমন ওই যোগীরা গাছতলায় বসে বসে দিন রাত নাম জপ করছেন আর ভাবছেন কবে কৃষ্ণর দর্শন পাবো, তপস্যা করছেন। এই তপস্যা করতে করতে কৃষ্ণ দর্শন দিলেন, দেখা হলো কৃষ্ণের কাছে, কৃষ্ণের চরণে পড়লাম, বন্দনা করলাম, বরদান করলেন, তিনি চলে গেলেন। আর কি এরা তপস্যা করবে? বললো করবে না। কেন? বললো বর পেয়ে গেছে তো, বরের জন্য তপস্যা করছিল, বর পেয়ে গেছে। গোপীরা তো কোনো বর চায়নি, গোপীরা নটবরকেই বর রূপে চেয়েছে, তোমাকে চাই, তাকে পেয়েছে। পাওয়ার পর তিনি আবার দ্বারকায় চলে গেছেন। তাই প্রতিদিন প্রতি মুহূর্তে চিন্তা করেন কবে আবার তিনি ফিরে আসবেন, কবে আবার আমার প্রাণনাথ ফিরে আসবে। এই প্রাণনাথের মিলন চিন্তন, এতেই ভজনের বৃদ্ধি হয়। সেই ভজনের মধ্যে যে সুখ, সেই সুখটা ওই বৃন্দাবনের 84 ক্রোশের মধ্যে একবারে লুকায়িত ছিল। সে সুখ কেউ অনুভূতি করেনি। সেই সুখ অনুভূতি একমাত্র শ্রীমতীর ছিল, রাধারানীর ছিল, রাধা আনুগত্যময়ী গোপিকাগণের ছিল। জগতের কাছে জানা ছিল না, জগতের কাছে অজানা ছিল। সেই অজানা সুখটা জানানোর জন্য স্বয়ং ভগবান ভাবলেন এই সুখটা জগৎকে জানাতে হবে। এই নামে কতটা আনন্দ, সেই আনন্দের পরিভাষা জগৎকে দিতে হবে। যখন এই সুখের অনুভূতিতে, এই কৃষ্ণ চিন্তনে প্রাণ আর রক্ষা হয় না, তখন শ্রীমতী অচেতন হয়ে যান। ভাবেন আমি আর এই প্রাণ রেখে কি করিব, মরিব মরিব সই, নিশ্চয়ই মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আমি তো মরে যাব, কৃষ্ণকে কাকে দিয়ে যাব? মৃত্যু হলেই তো হয়, বিরহ যন্ত্রণার নিবৃত্তি হয়ে যায়। বললেন নিবৃত্তি তো হয়ে যাবে, কিন্তু এই প্রাণটা তো আর আমার নাই, এই প্রাণটা তো আমার গোবিন্দের হয়ে গেছে। তাই গোবিন্দের প্রাণটাকে রক্ষা করা আমার দায়িত্ব। যতক্ষণ না গোবিন্দকে এই প্রাণটা দিতে পারবো, ততক্ষণ তো এই প্রাণটা আর জমকে দিতে পারবো না, অন্য কাউকে দিতে পারবো না। তাই কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। বলল কানু তো তোমার কাছে নেই রাধে। কে বলেছে নেই? আমার মনোর মাঝখানে তো বসে আছে। এই মনোমাঝে মনোপটে হৃদয়পটে যে কৃষ্ণ বসে আছে, আমি যেই মরে যাব তখন আমার কৃষ্ণের কত কষ্ট হবে না? এই কষ্ট চিন্তন করছেন, তাই বলছেন কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। এই দশম দশায় উপনীত হয়ে অচেতন হয়েছেন, মোর মোর মামদিন, সেই দশম দশা। দশম দশার নাম কি? বললেন অচেতন, অজ্ঞান হয়ে গেছেন, আর চেতনা নাই। সখীরা বলছেন কি করে চেতনা ফিরবে? বললো একটা উপায় আছে, কানের কাছে গিয়ে কৃষ্ণ 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 বলো, দেখবে চেতনা ফিরবে। রাধারানীর কর্ণের কাছে গিয়ে কৃষ্ণ নাম শোনাচ্ছেন সখীরা, রাধারানীর চেতনা ফিরছে। কৃষ্ণ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে ভ্রমর, আর কৃষ্ণ ছেড়ে দিয়ে গেছে, কৃষ্ণের বিরহে আমি বাঁচতে পারি না। আর কৃষ্ণ কথা আমাকে ধরে নিয়েছে, কৃষ্ণ কথার জন্য আমি মরতেও পারি না। যখন ভাবি মরবো, আর বেঁচে দরকার নেই, আর প্রাণ রাখবো না, তখন এই সখীরা এসে কৃষ্ণ কথা আমাকে শুনিয়ে দেয়।
কৃষ্ণের রূপচিন্তন, কৃষ্ণের রূপবর্ণন, এমন কৃষ্ণের রূপ যার হৃদয়ে কোনো কামনা নাই, যার হৃদয় জগতে কোথাও বিচলিত হয় না, সেই পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব তার মতো একজন আচার্য, তাঁরও ধ্যান টলে গেল। শুনলেন বরহা পীরং নটবর বপুম করণয় করণিকারং বিভ্রতবাস কনক কপিসং বৈ জয়ন্তিশ্চমালম রন্ধ্রাণ বেণু অধর সুধা ওই পুরয়ন গোপ বৃন্দয়ে বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। ওই সুন্দর ময়ূর পুচ্ছধারী, ওই সুন্দর গলায় বনমালা বিভূষিত, ওই পিতবসনধারী গোষ্ঠ বিহারী নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন যশোদার জীবন রাধার কান্ত, তিনি যাচ্ছেন বৃন্দাবনের পথে পথে। ভাবলেন রূপবান তো জগতে সবাই আছে, কিন্তু এই এত রূপের ডালি নিয়ে কে বসে আছে, কে বসে আছে? এই রূপবানকে কি করে পাব? কোন রূপ যাকে আসক্ত করতে পারেনি, এই রূপের চিন্তা সুখদেব কেন করবেন? বললেন দেখো, জগতের রূপের আসক্তিতে পড়লে তোমার মৃত্যু হবে, ওই আসক্তিতে পতঙ্গের মতো পুড়ে যাবে। জগতের রূপ এই রকম আসক্তিযুক্ত। আর কৃষ্ণের রূপ, বললেন কৃষ্ণের রূপের এক কণ ডোবাই যেন ত্রিভুবন, সর্বজীবে করে আকর্ষণ। সবাইকে আকর্ষণ করার ক্ষমতা এই কৃষ্ণের রূপের মধ্যে আছে। এই কৃষ্ণ রূপ চিন্তন করলে, কৃষ্ণ রূপ চিন্তন করলে, কৃষ্ণের চিন্তন করলে এই রূপচিন্তনে কোনো অধর্ম হয় না। এটাই তো ভজনা। এই ভজনা যখন দাস্যরূপে হনুমন্ত করছেন, তখন যেমন শুদ্ধ পবিত্র, তেমনি ওই গোপিকারা যখন এই কৃষ্ণ রূপ চিন্তন করছেন, ততটাই শুদ্ধ, ততটাই পবিত্র। হনুমন্ত চিন্তা করছেন না আমার রামচন্দ্রের রূপে, তার রূপ চিন্তনটা কি অপবিত্র? রামের রূপের চিন্তা করছেন, তেমনি গোপিকারা চিন্তা করছেন। গোপিকা শিরোমণি শ্রীমতী চিন্তা করছেন, দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে দুই রূপ নয়নে না ধরে। কালিও বদন খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কুলমান না গেল রাখা। মোহন মুরলী হাতে কদম্বে হেলন, রূপ দেখে আমি তাই হলাম অচেতন। এমন রূপ, আমি অচেতন হয়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। রূপ সহজাতেতে কামনার বর্ধন করে হৃদয়ে। রূপ এমন একটি বস্তু, এটি তন্মাত্রা, শব্দ রূপ রস স্পর্শ গন্ধ, এই পাঁচটি তন্মাত্রা শত্রু স্বরূপ আমাদের। এই রূপ ইন্দ্রিয়, দর্শন ইন্দ্রিয়র দ্বারা এই রূপের যখন দর্শন হয়, জগতের রূপ কামনার বৃদ্ধি করে, হৃদয়ে আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। আর গৌরাঙ্গ সুন্দরের রূপ, বললেন আকাঙ্ক্ষার নিবৃত্তি করে দেয়। এই গৌরাঙ্গ সুন্দরের রূপচিন্তন, কৃষ্ণের রূপচিন্তন করলে আর আকাঙ্ক্ষা থাকে না, আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়ে যায়। গোপিকারা বলছেন দেখো, গোপিকাদের এই রূপচিন্তনের মাধুর্যতা প্রকাশিত করার জন্য শ্রী ভগবান রাসলীলাতে অন্তর্ধান হয়েছেন। কেন? বললেন সুখদেবকে শোনাতে হবে তো গোপিকারা কারা। কি করে বুঝবেন? হাঁড়িতে ভাত হয়ে গেছে বুঝবেন কি করে? হাঁড়ির গায়ে হাত দিলে বোঝা যাবে? যাবে না। হাঁড়ির ভিতর থেকে চাল তুলতে হবে, আর তুলে তাকে টিপে দেখতে হবে সেটা সারটা নষ্ট হয়েছে নাকি, সেটা নরম হয়েছে নাকি, তবে তো বোঝা যাবে যে হাঁড়ির ভাতটা হয়েছে। তেমনি গোপিকারা কত বড় ভক্ত, যদি আমি ওদের সামনে থাকি ওরা প্রকাশ করতে পারবে না, যখন আমি চলে যাব ওরা বিরহে কাঁদবে, ওই বিরহে কাঁদলে বোঝা যাবে ওরা কত বড় ভক্ত। অভক্ত আর ভক্তের পরিচয় এখানে বোঝা যাবে। কেন? যদি অভক্ত হয় না, তাহলে কৃষ্ণকে বলবে তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে প্রভু, তুমি কত নির্দয়, তুমি এই রকম বনরাজ্যে এত রাত্রির মধ্যে আমাদেরকে ডেকে আনলে আর ছেড়ে দিয়ে চলে গেলে, আরে আমরা তো সব ছেড়ে তোমাকেই বলতে এসেছিলাম। অভক্তরা তো এইটাই বলবে।
কোথাও গিয়েছি ঘুরতে, আর ঘুরতে গিয়ে যার সঙ্গে ঘুরতে গিয়েছি সেই আমায় ছেড়ে দিয়ে পালিয়েছে, আমি তাকে কি করব? পুজো করবো ধূপধুনো দিয়ে? গোপিকারা কৃষ্ণকে বলছেন জয়তি তে ধিকম জন্ম না প্রজ, হে গোবিন্দ তোমার জয় হোক। কেন না এই বৃন্দাবনে তুমি যেদিন থেকে এসেছো, সয়ত ইন্দিরা শাশ্বতত্রহি ত্রয়িত দৃশ্যতাং দৃক্ষুতাবকা স্তৈ ধৃতাবসাং স্ত্বাং বিচিম্বতে। হে মাধব, তুমি যেদিন থেকে বৃন্দাবনে এসেছো সেদিন থেকে এই লক্ষ্মী দেবী তার বৈকুণ্ঠকে ছেড়ে দিয়ে এই বৃন্দাবনে চিরকালের জন্য বাস করতে এসেছে। এর অর্থ কি বললেন? অর্থ, তুমি তো বৈকুণ্ঠ নায়ক, তাই নায়ক যেখানে যাবে নায়িকাকেও সেখানে আসতে হবে। বাড়িতে গিয়ে এক ব্যক্তি কার্ড দিয়েছেন, বাড়ির কর্তাকে বলেছেন সপরিবারে যাবে, গোটা পরিবারের সবাইকে ধরে ধরে তো বলবে না, কর্তাকেই বলেছেন। পরিবারের হয়তো তারা চেনেও না, কর্তা এসে বলছেন দেখো গো কালকে নেমন্তন্ন আছে, সবাইকে যেতে বলেছে, এবার সবাই যাবে কি যাবে না? যাবে, কারণ তাকে তো করে গেছেন নেমন্তন্ন। তুমি এসেছো, এসেছো সেই দিন থেকে তুমি বৈকুণ্ঠ ছেড়ে এসেছো এই নন্দানন্দন নন্দনন্দন হয়ে নন্দের আলয়ে। যেদিন থেকে তুমি এসেছো হে গোবিন্দ তোমার চরণ সেবা করতে জেনে তিনি ভেবেছেন প্রভুই তো চলে গেলেন, আমি চরণ সেবা করব কি করে? তাই লক্ষ্মী দেবী ওই চরণ সেবা কারিণী কমলা উনি করেছেন কি, বৈকুণ্ঠ ছেড়ে আমাদের বৃন্দাবনে চলে এসেছেন। এনারা জানেন না কৃষ্ণকে? জানেন। প্রণত দেহিনাং, ওই গোপী গীতেই বলছেন হে প্রভু তোমার ওই চরণ কি করে না, প্রণত দেহিনাং। এই চরণ হৃদয়ের যত কাম আছে, ক্রোধ আছে, ওই অভিলাষ আছে, লোভ আছে, সবাইকে নাশ করে। ফণিফণার পিতম তে চরাম ভুজম, তোমার এই চরণ যখন ওই কালীয় নাগের উপরে তুমি দিয়েছিলে আর কালীয় নাগকে দমন করেছিলে, হে মাধব তুমি যেমন কালীয়কে দমন করেছো, তেমনি আমার হৃদয়ে থাকা কালীয় যে অহংকার মদহংকারে আমরা চূর্ণ হয়ে মদহংকারে চূর্যুক্ত হয়ে তোমাকে কষ্ট দিয়েছি, হে প্রভু সেই মদহংকার রূপী সর্পকে নাশ করে আমাদের প্রাণবল্লভ তুমি আমাদের কাছে ফিরে এসো। এই গীত বেরোতো কৃষ্ণ থাকলে? বেরোতো না। কৃষ্ণ দেখলেন জাগনাতে হবে জগৎকে, এনারা কারা, তাই চলে গিয়েছেন, বিরহ দান করেছেন গোপীদের। এই বিরহ সুখ আস্বাদনের জন্য রাধা রানীর রূপ ধরে কৃষ্ণ বিরহ সুখ আস্বাদন করছেন। রাধা আর কৃষ্ণ তো একই, আলাদা তো কেউ নয়। যিনি রাধা তিনিই কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনিই রাধা। কৃষ্ণের আস্বাদনের জন্যই শ্রীমতী নিজ বিরহ সুখে কৃষ্ণের আস্বাদন করছেন। এই আস্বাদন দর্শন করে কৃষ্ণের মনে লোভ জেগেছে। ভাবছেন আমাকে পেয়ে জীব কতটা আনন্দ হয়। ভাবতাম আনন্দ হয়, হতেই পারে, আরে আমি জগতের রাজা, রাজা যদি প্রজার বাড়ি যায় প্রজার আনন্দ হবে না? হবে। জগতের যিনি রাজা তিনি ভক্তের কাছে আসছেন, আনন্দ হবে। আমাকে পেয়ে আনন্দ হবে, হারালে তো দুঃখ হবে। রাজা চলে গেলেন প্রজার বাড়ি থেকে, দুঃখ হবে। যে প্রজা তার সর্বস্ব দান করলেন, সব কিছু দিলেন, দিয়ে রাজাকে বললেন প্রভু তুমি আমার আমি তোমার, আর রাজা বললেন বেশ সব দিয়েছো কিন্তু আমার কাছে থাকা হবে না, তুমি এবার বাড়ি যাও। সেই প্রজা কি রাজাকে ভালোবাসবে? বাসবে না তো। বললেন কিন্তু এই গোপীরা এনারা তো তাও আমাকে আনন্দ দান করার চেষ্টা করছেন, তাও কি করে কৃষ্ণের সুখ হয় চিন্তন করছেন। গর্গ সংহিতার দ্বারকা খণ্ডের বর্ণনাতে বর্ণিত হচ্ছে কুরুক্ষেত্রে চন্দ্রগ্রহণের যোগ গিয়েছে, আর চন্দ্রগ্রহণ যোগে পঞ্চতীর্থময় কুরুক্ষেত্র, যেখানে পরশুরামজি পিতৃতর্পণের জন্য 5টি হ্রদ নির্মাণ করেছেন। ওই 21 বার ক্ষত্রিয় নিধন করে রক্ত দ্বারা 5টি হ্রদ নির্মিত করে সেই হ্রদের রক্তরুধির দ্বারা পিতৃতর্পণ করেছেন যমদগ্নির। ক্ষেত্রকে আশীর্বাদ দিয়েছেন, যখন
চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় হবে, তখন এখানে এসে যদি কেউ স্নান করে তাদের মহাপুণ্য হবে। সূর্যগ্রহণের সময় হয়েছে, আর সেই সূর্যগ্রহণের জন্য কুরুক্ষেত্রে দ্বারকা থেকে মহিষীদের সমেত দেবকী, বসুদেব, রোহিণী মাতা, বলভদ্র, রুক্মিণী, সত্যভামা সবাইকে নিয়ে, রেবতী আদিদের দর্শন করিয়ে নিয়ে, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বজ্রনাভ আদিদের সঙ্গে করে ওই 56 কোটি যদুবংশ, 56 কোটি যাদবগণ দ্বারকা থেকে পৌঁছিয়েছেন কুরুক্ষেত্রে। আর ওদিকে কুরুক্ষেত্রের কুম্ভে দর্শন করবেন বলে নন্দ যশোদাকে সঙ্গে করে শ্রীমতী রাধারানী, ললিতা আদি সখীগণ সবাই উপস্থিত হয়েছেন কুরুক্ষেত্রে। শ্রী সুখদেব গোস্বামীপাদ দশম স্কন্ধে 30টি অধ্যায়, যেটি 90টি অধ্যায়, এই 90টি অধ্যায়ের মধ্যে 85 নম্বর অধ্যায়ে, দশম স্কন্ধের 85 নম্বর অধ্যায়ে এই মিলন সুখ বর্ণনা করেছেন খুব সংক্ষেপে। খুব সংক্ষেপে রাসের বর্ণনা তো 5 অধ্যায় ধরে করেছেন, কিন্তু এই কৃষ্ণ আর রাধারানী, রাধাকৃষ্ণের যুগলের মিলন, এই মিলন সুখ খুব সংক্ষেপে বর্ণিত হয়েছে। কেন বললেন? এই মিলনটা তো লীলার দর্শন। শ্রীমতীর সঙ্গে গোবিন্দের তো বিরহই নাই, বিচ্ছেদই নাই, তাহলে মিলন কি করে হবে? এই বিচ্ছেদটা জগৎকে দেখানোর জন্য হয়েছে, আবার মিলনটাও জগৎকে দর্শনের জন্য। এই কুরুক্ষেত্রের এই বর্ণনাটি দ্বারকা খণ্ড, গর্গ সংহিতার দ্বারকা খণ্ডে বর্ণিত। 12টি খণ্ড আছে গর্গ সংহিতা, গর্গাচার্যের লেখা গ্রন্থ, প্রামাণিক গ্রন্থ। কারণ ইনি ভগবানের নামকরণ করেছেন, ভগবানকে সচক্ষে দর্শন করেছেন, তাই তার লেখনীর ওপর সন্দেহ রাখা যাবে না। যেমন ব্যাসের লেখনীতে সন্দেহ করা যাবে না, ব্যাসোচ্ছিষ্ট জগতম, তেমনই এনারও লেখনী। এই গর্গ সংহিতায় দ্বারকা খণ্ডের বর্ণনা, শ্রী ভগবান উপস্থিত হয়েছেন। রূপকিনী, সত্যভামা, নগ্নজিতা, লক্ষণা, ভদ্রা আদি মহিষীগণ গোবিন্দের কাছে গিয়ে বলছেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, এই শ্রীমতী এসেছেন, রাধারানী এসেছেন, আমরা রাধারানীর মাহাত্ম্য তো তোমার কাছে প্রভু বহু শুনেছি, একবার ইচ্ছা, মনে অভিলাষ, মনে আকাঙ্ক্ষা, রাধারানীকে যদি দর্শন করতে পারি। শ্রী ভগবান বললেন, দর্শন করব বললেই কি আর তাঁর দর্শন পাওয়া যাবে? চলো গিয়ে যদি প্রয়াস করি। গিয়েছেন, ললিতা আদি সখীরা দাঁড়িয়ে আছেন কুঞ্জের বাইরে। রূপকিনী সত্যভামা মনে করেছেন ইনি রাধারানী, কারণ ললিতারই এত রূপ, বিশাখা সখীরই এত রূপ, ভাবছেন এত রূপবতী, তাহলে ইনিই নিশ্চয়ই রাধারানী হবে। রূপকিনী, সত্যভামা, এনারা ললিতা, বিশাখা আদি সখীদের বলছেন, আপনাদের মধ্যে কে রাধারানী? সখীগণ বলছেন, আমরা কেউ শ্রীমতী নই, আমরা শ্রীমতীর দাসী মাত্র। গোবিন্দ গিয়ে এনাদের সামনে দাঁড়িয়েছেন, করজোরে প্রার্থনা করেছেন, হে সখীগণ, হে সখীগণ, কৃপা করে আমাকে একটু প্রবেশের অধিকার দেবেন। সখীরা বলছেন, কি গিয়ে বলবো, কে এসেছে, পরিচয় কি দেবো? রূপকিনী সত্যভামা বলছেন, জানেন না ইনি কে? ইনি দ্বারকার রাজা, স্বয়ং ভগবান। বললে এইটাই বলবো তো গিয়ে? গোবিন্দ বলছেন, না না, এটা বলেন না, এটা বললে আর দর্শন পাবো না। কি বলবেন? বলবেন, মুই পিতবাস শ্রী রাধার দাস, ইহাতে সন্দেহ যাহার, কোটি জন্ম যদি ভজে, তথাপি না পায় মোর চরণের বাস। বলবেন, দাস এসেছে, তার চরণ দাস, তার চরণ সেবাকারী দাস এসেছে তার চরণে, যদি তিনি কৃপা করেন আর আমাকে দর্শনের অনুমতি দেন, তাহলে গিয়ে একটু দর্শন করতে পারি। রাধারানীকে বাক্য বলছেন শ্রী ভগবান গোবিন্দ, ইনি এই বাক্য বলছেন। গেলেন সখীরা, বললেন, গোবিন্দ প্রবেশ করলেন, পিছনে পিছনে অষ্টপ্রধান মহিষী প্রবেশ করেছেন, যাব দেখবো রাধারানী কেমন। দেখলেন ক্ষীণকায় এক সিক্ত শয্যায় একজন শয়ন করে আছে। ক্ষীণকায়, কেমন ক্ষীণকায়? বললেন, ওই চরণের যে নুপুরটা, ওটা রাধারানীর গলায় এখন হার হয়ে গেছে, এমন ওনার গ্রীবাদেশ শুষ্কায়িত হয়েছে, শুকিয়ে গেছে, যে গলার হারটার জায়গায় চরণের নুপুর পড়লেও কোনো বোঝা যাবে না।
আর চরণটা অঙ্গুলি সমচরণ হয়েছে, আঙুল যতটা মোটা ততটা সমান চরণ, এই রকম ক্ষীণকায়, সিক্ত শয্যা, শয্যাটা ভিজে আছে, টপ টপ করে জল পড়ছে। সখীরা দেরকে মহিষীগণ বলছেন, এনাকে ভিজে শয্যায় শুয়ে রেখেছো কেন, শুষ্ক শয্যায় দিতে পারোনি? বললেন, শুষ্ক শয্যাতে দিলেও কিছুক্ষণেই ভিজে যাবে। কেন? বললেন, ইনি অনবরত এনার নয়ন থেকে অশ্রুপাত হয়ে যায়, সেই অশ্রুপাতে এই শয্যা ভিজে যায়, এতটাই ভিজে যায় যে শয্যা থেকে জল পড়ে। চিন্তা করুন রাধারানীর বিরহের বেদনা। এ বেদনা ভাষায় বোঝার নয়, অনুভব করানোর জন্য গর্গাচার্য নিজ শৈলীতে পরিবেশন করছেন, এ অনুভবের বস্তু। শ্রীমতীর চরণ পাশে গিয়ে গোবিন্দ বসলেন। বসার পরে শ্রীমতীর ওই রাঙা চরণে ওই আলতার দর্শন করছেন রূপকিনী, দেখছেন আলতার ওপরে ওপরে কি যেন লেখা আছে। দেখলেন কি লেখা আছে না, আলতার উপরে উপরে কৃষ্ণ 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 লেখা আছে। শ্রীমতীর চরণে গিয়ে শ্যামসুন্দর করকমল দ্বারা স্পর্শ করলেন, আর যেই না করকমল স্পর্শ করলেন, অমনি শ্রীমতী ওই বর্ষাকালে যেমন বৃষ্টির বর্ষাতে নবপল্লব বিকশিত হয়ে গাছেরা নবযৌবন ফিরে পায়, তেমনি শ্রীমতীর শ্রীঅঙ্গ থেকে তেজদূতি উদ্গৃত হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রাধারানী আবার নিজ সর্বস্বরূপ ফিরে পেয়ে গেলেন। এই রূপের ছটা দেখছেন, এখনো তো মুখ দেখেননি, মুখটাকে উল্টো দিক করে কাঁদছিলেন, তো ওই পরশ মাত্রে পুলক হয়েছে শরীরে, বুঝতে পেরেছেন এ পরশ তো আমার বধূর পরশ, কারণ প্রাণবধূ ছাড়া আমাকে কেউ স্পর্শ করতে পারে না। যেমন সীতা দেবীকে শ্রীরামচন্দ্র ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, রাবণ স্পর্শ করতে পারেননি, নিয়ে গিয়েছেন কেস ধরে নিয়েছেন, কেন? বললো অঙ্গ স্পর্শ করলে রাবণ পুড়ে যাবে। সীতাটাই তো অগ্নির, যে সীতাকে রাবণ নিয়ে গেছে বিমানে বসিয়ে, সে তো সীতাই নয়, সীতা তো আগেই অগ্নির কাছে রেখেছেন রামচন্দ্র, বাল্মীকি রামায়ণ পড়বেন জানবেন। যে কারণে অগ্নি পরীক্ষা, ওই ফেরত নিতে হবে নিজের সীতাকে, আর এই মায়ার সীতাকে, সীতার ছায়াটাকে পুড়িয়ে দিতে হবে। যিনি রাবণের কাছে গিয়েছেন তিনি ছায়া গিয়েছেন, আর আসল সীতা অগ্নির কাছে সুরক্ষিত। রাম ছাড়া সীতাকে স্পর্শ অধিকার কারোর নাই, কেউ মাধুর্যে স্পর্শ অধিকার করতে পারবে না। সেই রূপে শ্রীমতীর চরণ স্পর্শ শ্যামসুন্দর ছাড়া অন্য কোনো পুরুষ রাধারানীকে স্পর্শ করতে পারেন না, করলে জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। রাধারানী উঠলেন, অনেক কথা হলো, অনেক বার্তা হলো, শেষমেশ রূপকিনীকে ডাকলেন। শ্যামসুন্দরের হাতটি নিলেন, রূপকিনীর হাতে কৃষ্ণের হাতটি দিলেন, দিয়ে বললেন, দেখো রূপকিনী, তুমি তো আমার ভগিনী, বোন সমান, আমার কৃষ্ণকে আমি তোমায় দিয়ে গেলাম। 100 বর্ষের বিরহ যন্ত্রণা ভোগ করার ছিল, ভোগ আমার শেষ হয়েছে, এবার গোলকে গিয়ে আমি কৃষ্ণের জন্য অপেক্ষা করব। যতদিন কৃষ্ণ ভুলোকে আছেন ততদিন কৃষ্ণের যেন অনাদর করো না। কেন? বললেন, ইনি আদরের ধন, তো অনাদর করলে এনাকে আর পাবে না। অনাদর করো না, আদরের ধন হারালে ধন আর পাবে না, এই বহু ভাগ্যের ফলে এই ধন পেয়েছো, একে আদরে আদরে রেখো, অনাদর করলে এনার অভিমান হয়, অভিমান হলে ইনি যদি একবার ছেড়ে চলে যান আর পাবে না। এই রাধারানী এই চিন্তন করছেন ভগবান, এখানেও এত সুখ, তাই সুখ চিন্তন করে কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখতিহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন, ভগবানের বাঞ্ছা, ভগবানের আকাঙ্ক্ষা, এই বাঞ্ছা করি কি করে আমি শ্রীমতীর মতো কৃষ্ণ বলে কাঁদতে পারবো, কি করে গোবিন্দকে এই এত সেবা সুখের চিন্তন করে কৃষ্ণ বলে কাঁদতে পারবো, কৃষ্ণ বলে কাঁদাতে পারবো। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, না পাইয়া ভাবিয়েন ওর, তখনও ভাবিয়া মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাঞ্ছা পূর্ণ কভু নয়, এই রাধা ভাব কান্তি ধরি। রাধার আস্বাদন করতে গেলে আমাকে রাধা হতে হবে, তাই প্রথমে নিলেন কি বললেন, ভাব কান্তি চুরি করলেন।
শ্রীমতীর অঙ্গের মধ্যে নিজেকে লুকায়িত করলেন। রাধা ভাব কান্তি করি, শুধু ভাব কান্তি নিলেই হবে? রাধারানীর মতো রং হলেই হবে? রাধারানীর মতো রং হলে কি করে হবে? শুধু বললেন রাধারানীর রং হলে হবে না, রাধারানীর যেমন মনটা তেমন মনটাও হতে হবে। ওই ভগবান হয়ে ভগবানের আস্বাদন করা যাবে না, ভক্ত হয়েই ভগবানের আস্বাদন করতে হবে। মেঘের জন্য চাতক অপেক্ষা করে থাকে, চাতক পিপাসিত হয়েও জগতে এত জল থাকা সত্ত্বেও চাতক পিপাসা নিবারণ করে না, করার চেষ্টা করে না, শুধু ওই মেঘের দিকে তাকিয়ে থাকে। মেঘের বাড়ি থেকে বিন্দুটা চাতকের মুখে যায়, চাতক আস্বাদন করে, সেই আস্বাদনের সুখটা কেমন সেটা মেঘ জানতে পারবে না, সেটা জানতে গেলে চাতক হতে হবে। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেমা গুরু করি, নদিয়াতে হইনু উদয়। সেই উদয়মান চন্দ্রস্বরূপ, উদয়মান সূর্যস্বরূপ শ্রী গৌর চরণে যাতে রতি হয়, শ্রী গৌর চরণে মতি হয়, গৌর চরণে গতি হয়, এইরূপ অভিলাষ গৌরহরির চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক শ্রী গুরু প্রেমানন্দ সুতানাথ নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধারমণ রস বিহারী শ্রী গোকুলানন্দ,